হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর দুয়ার গুছিয়ে এখন চলে এসেছি ছেলেকে নাস্তা রেডি করে দেওয়ার জন্য। তো এই তো আজকে ছেলেকে দিয়ে নাস্তাতে দিয়েছি, একটি ডিম পোচ করে দিয়েছি আর পাউরুটি দিয়েছি। তো এই কিছুক্ষণ পর শুটকিগুলো আমি দুদিন আগে রোদে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। তো এখন একটি বয়মে আমি তুলে রাখবো। তো এগুলো লোটা শুটকি আর ছুরি শুটকি না কি যেন বলে। এই ছুরি শুটকি আমি আগে কখনো খাই নাই, তো বলতে পারি না এটা ছুরি শুটকি নাকি। তো এই শুটকিগুলো আমার হাজব্যান্ডের এক কলিগ কক্সবাজার গিয়েছিল, তো ওনার ওয়াইফ ঐশী ভাবি আমাকে এই শুটকিগুলো দিয়েছেন। এই দেখুন এই ছুরি শুটকিগুলো দাঁত কত ধারালো, দেখলেই ভয় লাগে। তো আপনাদেরকেও আমি দাঁতগুলো একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো এই তো শুটকিগুলো আমি বয়মে ভরে নিয়েছি। তো এখন মুখটা ভালো করে লাগিয়ে জায়গায় রেখে দেব। তো এই তো এখানে আটা আনা হয়েছে, তো আটার জারটাও খালি হয়ে গিয়েছিল। এখন আটার জারটাও আমি রিফিল করে নিচ্ছি। তো সকালে রুটি বানানোর জন্য দেখা যায় আটাটা খুবই জরুরি। সকালে ভাত এতটা খাওয়া হয় না, রুটিটাই বেশি চলে। তো এই তো আমার আটাটা ভরে নেওয়া শেষ। এখন আমি আটার মুখটা লাগিয়ে এটাও যেখানেরটা সেখানে রেখে দেব। তো আজকে সবই অনেক রিফিলের কাজ করছি। এখানে বাদাম আনা হয়েছে, তো বাদামের জারটাও খালি হয়ে গেছে। তো এই তো বাদামগুলো আমি একটি জারে ভরে নিচ্ছি। তো আরও কয়েকটা বাদাম প্যাকেটে রয়ে গেছে। তো এই পরিমাণে আমি বক্সটা ভরে নিয়েছি। তো এটা সন্ধ্যার দিকে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে যখন আমি বাড়ি ফিরছিলাম, তো এই গাছটা অনেক গাছ বিক্রি করছিল সেখানে একটা লোক। তো সেখান থেকে আমি একটি গাছ নিয়ে এসেছি। তো এই গাছটা আমি নিয়ে এসেছিলাম। এই গাছটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। তো গাছটা আমি আমার ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছি। তো এই তো কিছুক্ষণ পর বাজারগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন কেটে নিচ্ছি। তো রাতের জন্য রান্না করব। তো যা রান্না করব এখন সব কিছু কেটে বেছে রেডি করে নিচ্ছি আর কি। তো ওখানে আছে করলা আর পটল। তো করলাটা ভাজি করব আর পটল আর টমেটো দিয়ে বড় মাছ দিয়ে তরকারি রান্না করব। তো পটল দেখা যায় আমাদের ঘরের আমি ছাড়া কেউই খায় না, তো আমার জন্য শুধুমাত্র দুটি পটল কেটে নিয়েছি। আর এই তো পটল আর মাছগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ পটলটাও আমি আজকে ভেজে রান্না করব। তো পটল তরকারিটা আলাদা রান্না করলেও পারতাম, কিন্তু নিজের জন্য দেখা যায় যে আলাদা করে রান্না করতে ইচ্ছে করে না, অলসতা কাজ করে। তো ভাবলাম যে একেবারে টমেটোর সাথেই পটলটা রান্না করে ফেলি।
এক কাছে দুই কাজ হয়ে যাবে আর কি। তো এই তো চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই তো চাল ধোয়া পানিটা আমি একটি মগে রেখে ফ্রিজে রেখে দেব পরের দিন হচ্ছে গাছে দেওয়ার জন্য আর কি। তো এই তো এখানে হচ্ছে আমি তরকারিটা টমেটোর তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন টমেটোটাও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে লবণ, আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে তো আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি হচ্ছে পটলগুলো দিয়ে দেব। তো এখানে হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে পটলগুলো আমি এই তো মশলার সাথে অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো অ্যাড করে ঝোলের পানিটাও আমি অ্যাড করে দেব। তো এই তো তরকারিটা আমার কষিয়ে নিয়ে শেষ। এখন উপরে মাছগুলো আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু ঝোলের পানি অ্যাড করে দেব। তো যে বাটিতে হচ্ছে আমি পটল আর মাছটা মেখেছিলাম, তো সেই বাটিটা ধুয়েই কিন্তু আমি ঝোলের পানিটাও অ্যাড করে দিয়েছি। তো এই তো আমার তরকারিটা রান্না করা শেষ, এখন প্রায় শেষ হয়ে এসেছে। তো উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো যেই প্যানটাতে আমি তরকারি রান্না করেছিলাম, তো সেই একই প্যানটাতে হচ্ছে আমি করলাটাও ফ্রাই করে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে এখন করলাটাও দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভেজে নেব। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্না করলাম টমেটো আর পটল দিয়ে কাতলা মাছের তরকারি, আর হচ্ছে করলা ভাজি করেছি, আর হচ্ছে ভাত রান্না করেছি। তো এই ছিল আজকের রান্না বান্না। তো কেমন লাগলো আজকে আমার ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।